পরমদা নিজে একজন নির্মাতা, একজন প্রযোজক, নিজেকে সঁপে দিয়েছেন দুজনের হাতে। তো এই যে সমালোচনার জায়গা জানতে চাই যে কখনো কি মনে হয়েছে যে এটা এভাবে ভেরি অনেস্ট অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমি দেখেছি 70-এ লও সহজে। ঠিক আছে, তো একদম এটা শবনমের সামনে আমি একাধিকবার বলেছি, শুটিং চলাকালীনও বলেছি, তার পরবর্তীতেও বলেছি, বলতে কোনো অসুবিধে নেই। প্রচন্ড বিরক্তি লেগেছে অনেক অনেক ক্ষেত্রে, এবং আমি নিজেকে বুঝিয়েছি। একটা মজার অভিজ্ঞতা শুনতে চাই। প্রথমবার একজন ছবি বানাচ্ছেন, তো সেটার ক্ষেত্রে অনেক জিনিস যেটা খুব সহজে করা যায়, সেটা হয়তো রকেট সায়েন্স হয়ে যেতে পারে, হ্যাঁ এরকম হতেই পারে, এবং সেটা হয়েওছে। কিন্তু সব শেষে যেটা ম্যাটার করে, এটা মানে আমি আপনাকে আমার ক্যারিয়ারেই করা এমন সব ছবির নাম বলতে পারি যে ছবিগুলির মানে নির্মাণ অভিজ্ঞতাটা কিন্তু মোটেও খুব একটা সুখকর নয়, বাট হোয়াট ম্যাটার্স, হ্যাঁ যেটা 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 ইম্পর্টেন্ট লোকের কাছে, যেটা যেটা শেষ অবধি থাকে, সেটা হচ্ছে শেষে যেটা থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ, তো সেইটার কথা বলবো আমি। সেটা আমি নিজেও ঠিক জানতাম না। আমি ইনফ্যাক্ট ডাবিংয়ে এসে যখন আমি ছবিটা প্রথম দেখলাম, গোটা ছবিটা অ্যাট ওয়ান গো যখন দেখলাম, তখন আমি বেরিয়ে, শবনমের নিশ্চয়ই মনে থাকবে, স্টুডিওর বাইরে বসে আমি বলেছিলাম যে আমি কিন্তু যা ভেবেছিলাম তার থেকে মানে বোধহয় 100 গুণ মানে ভালো একটা জিনিস দেখলাম আর কি পর্দায়। তো অভিনন্দন আপনাকে। আমি কিন্তু বেরিয়েও শবনমকে সামনেই বলেছিলাম। আপা, অনুদানের সিনেমা নিয়ে জানতে চাই। অনুদানের সিনেমা দেখা যায় একসময় একটা একটু ঢাকা পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আজব কারখানা নিয়ে আপনার ভাবনাটা একটু শুনতে চাই। সেরকম ব্যাপার ছিল বলা যায় এক সময়, যে কারণ অনুদান তো বেশ অনেক বছর ধরে দেওয়া হচ্ছে। আমি নিজেও আগে পেয়েছি, এবং খুব সুখবর হলো যে এবারে আমাদের এই ছবিটা তো পেয়েছিল শবনম ফেরদৌসী। এবারের যে অনুদান, যেখানে আপনি দেখবেন যে আমরা অনেকে জানি তারা অনেকদিন ধরে চলচ্চিত্রের মধ্যে আছেন, তারা অনেকেই পেয়েছেন। এটা আমার ধারণা বরাবরই ছিল যে সরকারের পক্ষ থেকে যেভাবে এই অনুদানটি দেওয়া হয়, যে তারা প্রযোজনা করার চেষ্টা করছেন না বা অন্য কোনোভাবে ছবিটাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন না, একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে দেওয়া হচ্ছে, এর একটা সুফল আমরা দেখতে পাবো। এবং আমরা কিন্তু সেই সাইকেলটার মধ্যেই এখন আছি। কারণ সম্প্রতি বলতে গত 3-4 বছরে বেশ কিছু ছবি এসছে অনুদানের মাধ্যমেই, যেগুলো কিন্তু দেশে বিদেশে যাচ্ছে এবং আমাদের এখানেও এক ধরনের সাড়া ফেলতে পারছে। আপনি যদি জাতীয় পুরস্কার দেখেন, সেটা যদি আপনার মানদণ্ড হয়, সেখানেও ভালো করছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুতরাং ওই ঢাকা পড়ে যাওয়ার সময়টা, যখন অনুদানের কিছু ছবি হয়তো হয়েছে যেগুলো আমরা জানতেও পারিনি বা দেখতেও পারিনি, সেই সময়টা কিন্তু আমরা পার হয়ে চলে এসেছি। এখন কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের যেটা মানে বছরের যে ক্যালেন্ডারটা আর কি, সেখানে কিন্তু যারা এখানে ছবি বানান বা বানাবেন ভাবছেন, তারা কিন্তু প্রত্যেকে আবেদন করছেন এবং 1 বছর আগে থেকে সেটার জন্য প্রস্তুত হচ্ছেন। আজব কারখানার ব্যাপারে যেটা বলবো, যে অবশ্যই নীতিমালার একটা যে দিকটা, যে বাংলাদেশের সংস্কৃতিকে বহন করা এবং তাকে পরিচয় তুলে ধরা, সেটি আমাদের ছবিটি একেবারে মানে 100-তে 100। আমি মনে করি যে আমাদের দর্শক অনেক বছর ধরে 50-এর দশক থেকে যে ধরনের বিভিন্ন ধরনের বাংলা ছবি দেখে অভ্যস্ত, এটা তো একটা ধারাবাহিকতার বিষয়। সেখানে আমি আমাদের বাংলাদেশের দর্শককে অনেক মানে অ্যাডভেঞ্চারাসই মনে করি। তারা যদি পান সুযোগ ছবিটা দেখার, তাহলে আশা করি তারা দেখবেন এবং দেখে তাদের ভালো মন্দের কথা প্রকাশ করবেন। আমরা আমাদের দিক থেকে এখন চেষ্টা করছি 12ই জুলাই সিনেমা হলে এসে ছবিটা যত বেশি মানুষ দেখবে।